বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিচার বিশ্লেষণ নিয়ে আসলে আমাদের অনেকেরই কথা থাকে এবং আমরা এটা নিয়ে কিন্তু অনেকেই উদ্বেগ প্রকাশ করি। কারণ আপনি যত বিচারের সম্মুখীন হবেন এবং যত বিচার দেখবেন দেখবেন বেশিরভাগ বিচারে কিন্তু স্বজনপ্রীতি, তারপর দলনীতি, তারপর টাকা নীতি এইগুলো হয়ে থাকে। তো এইগুলোর কারণেই কিন্তু সমাজ থেকে শুরু করে একদম ছোট পর্যায়ে ওয়ার্ড থেকে শুরু করে একদম হাইকোর্ট পর্যন্ত কিন্তু এই যে স্বজনপ্রীতি, তারপর রাজনৈতিক যে দলনীতি, তারপর যে টাকা নীতি, এইসবের কারণে অপরাধ যারা করে তারা কিন্তু অপরাধকে আরো বেশি তাদের যে প্রফেশনাল, তারা মনে করে যে এই অপরাধটা তাদের কাছে প্রফেশনাল এবং তারা মনে করে এটাই তাদের জীবিকা। তো আমাদের যে সরকার, বিগত যত সরকারই আসছে কেউই কিন্তু এই যে সঠিক বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আগে যত সরকারে যতটুকুই প্রতিষ্ঠিত করেছিল তা গত স্বৈরাচার সরকার 15-16 বছরে তা ধ্বংস করে চলে গেছে। তারা দেখিয়ে দিয়েছে যে আসলেই কি পরিমাণে দুর্নীতি এবং কি পরিমাণে টাকা পাচার, এইসব দেখলেই বোঝা যায় যে বিচার ব্যবস্থার কি পরিমাণে ধ্বংস করে চলে গেছে এই স্বৈরাচার শেখ হাসিনা। তো শুধু শেখ হাসিনাই না, যত সরকারি আসছে কেউই কিন্তু এই সঠিক যে বিচার, এই বিচার কিন্তু কখনোই ধরে রাখতে পারে না এবং করতে পারে নাই। তারা যতটুকুই করছিল তাও একদমই ধ্বংস করে চলে গেছে এই স্বৈরাচার সরকার। তো আগামীতে যে সরকারই আসুক এবং বর্তমান যে সরকার আছে এই সরকারও কিন্তু সেরকমই সঠিক যে বিচার, এই বিচার কিন্তু করতে পারতেছে না। সঠিক বিচার যদি না করতে পারে তাহলে কিন্তু তিনিও টিকতে পারবে না। আর সঠিক বিচার যদি না হয়, যে কোনো রাষ্ট্রেই সঠিক বিচার যদি না থাকে এবং সঠিক বিচার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ওই রাষ্ট্র কোনোদিনই উন্নতি করতে পারবে না। কারণ সঠিক বিচার যখন আপনি অপরাধের যে অপরাধকারী তার যখন কঠিন বিচার, তার যে বিচার ব্যবস্থা, তার যে বিচার হওয়ার কথা সেই বিচারটা যখন করবেন না, তখন কিন্তু তিনি সেই বিচারটা, তার যে অপরাধ সেটাকে তিনি কিছুই মনে করবে না, তিনি মনে করবে সেটা তার কর্ম। তো সে কিন্তু চালিয়ে যাবে এবং তার দেখা দেখি আরো অনেকেই মনে করবে সেটা তো বিচার এরকমই, তাহলে তো আমরাও করতে পারি। তো এই যে অবস্থা, এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাকে যদি সঠিক এবং একদম ওয়ার্ড থেকে হাইকোর্ট পর্যন্ত যদি সঠিক বিচার যদি না করতে পারে এবং সঠিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে রাষ্ট্র কোনোদিনই উন্নত করতে পারবে না, সেটা যে সরকারই হোক। এখন যে সরকার আছে, পরবর্তীতে যিনি আসবেন তিনিও যদি সঠিক বিচার প্রতিষ্ঠিত না করতে পারেন এবং তিনিও যদি আহ, দলপ্রীতি, স্বজনপ্রীতি এবং টাকা নীতি এগুলোর ভিতর দিয়ে চলাফেরা করে, বিচার ব্যবস্থার ভিতরে যদি এগুলো ঢুকে যায়, তাহলে কোনোদিনই কেউই রাষ্ট্র উন্নত করতে পারবে না, কোনোদিনই সম্ভব না। তো বিচার ব্যবস্থাকে সঠিক মূল্যায়ন করতে হবে এবং বিচার যারা করে থাকেন তাদেরকেও ওইরকম সৎ হতে হবে। কিন্তু আপনি যত বিচার দেখে থাকবেন দেখবেন প্রত্যেকটা বিচারেই এমন বিচারকরা থাকে এবং এমন একদম ওয়ার্ড পর্যায় থেকে একদম হাইকোর্ট পর্যন্ত যায় দেখবেন তারা প্রত্যেকেই দেখবেন যে তাদের নীতি ঠিক থাকে না এবং তাদের নীতি কেন ঠিক নাই এরকম একটা অবস্থা কিন্তু দেখা যায় তিনি বিভিন্ন অপকর্মের সাথে লিপিবদ্ধ থাকে এবং তিনি কি বিচার করবে। এবং দেখা যায় তিনি স্বজনপ্রীতির সাথে জড়িয়ে যায়, অথবা টাকা নীতির সাথে জড়িয়ে যায়, অথবা দলনীতির সাথে জড়িয়ে যায়। তো এই যে আহ এইসব থেকে যদি না বের হইতে পারে বাংলাদেশের একদম ওয়ার্ড থেকে হাইকোর্ট পর্যন্ত বিচার ব্যবস্থায় যদি এই এই এইগুলো যদি পরিবর্তন না করতে পারে, তাহলে কোনোদিনই বাংলাদেশ উন্নত হবে না। সেটা যে সরকারে আসুক, যে সরকারে আসুক তাকে প্রধান ভূমিকা দিতে হবে বিচার ব্যবস্থায়। বিচার ব্যবস্থা যদি সঠিক না করতে পারে তাহলে বাংলাদেশ না, কোনো রাষ্ট্রই, যে কোনো রাষ্ট্রেই যদি বিচার ব্যবস্থা নড়বড়ে হয়ে থাকে এবং বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়ে থাকে, তাহলে কোনোদিনই রাষ্ট্র উন্নত করতে পারবে না, সেটা যে কোনো রাষ্ট্র হতে পারে। তো এটাই ছিল বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সময়। গুড বাই, টাটা, খুদা হাফেজ।